হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফাইনালে চলে আসলাম টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় একটি রাবার বাগানে। তো এই জায়গাটির নাম হলো পীরগাছা। তো এই সামনে আমাদের পীরগাছা রাবার বাগান। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এই রাবার উৎপন্ন করা হয় এবং কি সুন্দরভাবে প্রসেসিং করে এটা কিভাবে বাইরে বাজারজাত করা হয়। তো ফাইনালি কিন্তু আমরা এই পীরগাছা রাবার বাগানে চলে আসছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একদম সবুজের সমারোহ, পিছনে সারি সারি রাবার গাছ। এখানে কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ, একদম নীরবতা। এখানে কিন্তু বিভিন্ন মানুষের ঘাম পরিশ্রম এবং কি অনেক মানুষ কিন্তু এখানে এই রাবার বাগানে কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন। এই গাছগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলোর সাথে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা। ভোরের আলো ফোটার আগে অনেক শ্রমিক এখানে আসেন। গাছের গায়ে ছোট্ট একটি কাঁটা আর ধীরে ধীরে ঝরে পড়ে সাদা রাবারের রস। এক ফোঁটা দুই ফোঁটা এভাবে গড়ে ওঠে পরিশ্রমের গল্প। তো ফাইনালি কিন্তু আমি সিয়ামের কাছে চলে আসছি। তো এই পীরগাছা রাবার বাগান কিন্তু ওদের এলাকায়। তো তোমাদের এলাকার উদ্দেশ্যে কিছু যদি বলতে পারো। আমাদের বাসা মূলত হলো মধুপুর থানা ৬ নং মির্জাওয়ার ইউনিয়ন, গ্রাম ভবানীটেকি। আমার বাসা হলো সাইডের এলাকায়, কিন্তু আমাদের চলাফেরা এই দিকেই বেশি। ধরতে গেলে এটা হলো আমাদের এই রাবার বাগান, আমাদের এলাকায়। এটা হলো রাবার বাগান, এটা হলো আমাদের সৌন্দর্য, আমাদের ঐতিহ্য। এই জায়গায় আসে অনেক পর্যটক আসে ঘুরতে। আমরা সবাইকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। এটা আজকে আমি নাজরুল ভাইকে দেখাবো যে আমাদের এই রাবার বাগানের রাবার কীভাবে প্রসেসিং করে বাজারজাত করে রপ্তানি করা হয়। নাজরুল ভাই চলে আসছে গোপালপুর থেকে আমার সাথে দেখা করার জন্য আমাদের এলাকায়। এখন সব কিছু দেখতেছি। আপনারা যদি নিজের জীবনকে উপভোগ করতে চান তাহলে প্রকৃতির সাথে মিশে যান। অনেক চলাফেরা করেন, সবার সাথে অনেক ঘোরাফেরা করেন, মানে নিজের ডানা মেলে উড়েন, ঠিক আছে? টাকা পয়সা সব কিছু না, প্রকৃতির সাথে একদম মিশে যান। মধুপুর কিন্তু শুধু আনারসের জন্য বিখ্যাত না। এই মধুপুর কিন্তু একটি বিশাল বড় একটি রাবার বাগান আছে। তো এই রাবার বাগানের অবস্থান হলো পীরগাছা রাবার বাগান। তো আপনাদের দেখাবো যে রাবার কিভাবে প্রসেসিং করা হয় এবং কি এটা বাজারজাত করা হয়। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এবং কি রাবার প্রসেসিং প্রক্রিয়া কারখানা। তো আমরা কিন্তু এটার ভিতরে প্রবেশ করবো এবং কি দেখবো যে এটার ভিতরে কিভাবে রাবার প্রসেসিং করা হয় এবং কি এটা বাজারজাত করা হয়। কিছুক্ষণ আগেও আমরা ছিলাম নীরব সবুজ রাবার বাগানের মাঝে, আর এখন আমরা এসে দাঁড়িয়েছি সেই জায়গায় যেখানে প্রকৃতির দেওয়া কাঁচা উপহার রূপ নেয় শিল্পের শক্তিতে। তো আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত রাবার। তো গাছ থেকে যে তরল পদার্থ বের করা হয়, তো এই তরল পদার্থর পরে কিন্তু এই রাবারটি তৈরি হয়েছে আর কি। এই যে আমরা এইভাবে কাটে এই যে করার আগে ওই যে রুলিং করার আগে, রুলিং করার পর ওই যে হুকা দেন আগে, হুকা দিয়ে ওই যে মেশিংয়ে এই যে আমাদের রুলিং আমি আন্নারে দেখাই। আন্নারে দেখাই আন্নারে দেখাই
দেখিস না এই রান্না দেখাই এই যে এই রান্নাটা এই করি এটা আমাদের ই করা লাগে ই করে সেইটা ডুম করে আগুন জানাকে তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সানি। তো ওর থানা হচ্ছে গোপালপুর, মধুপুরের পাশের এলাকাতেই। তো ওর বাবা মা কিন্তু এই অফিসে, এই রাবার প্রসেসিংয়ের অফিসে কিন্তু 32 বছর ধরে জব করতেছে। তো 32 বছর জব করার পাশাপাশি ও কিন্তু অলরেডি শিখে গেছে। তো এবং কি ওর বাবা মার সাথে ও 2 থেকে 3 বছরের মতন এখানে কাজ করছে এবং কি ভালো স্যালারি পায়। হ্যাঁ, তো এখন কিন্তু সানি আমাদের দেখাবে রাবার কিভাবে পুড়িয়ে প্রসেসিং করা হয় এবং কি রাবার উৎপন্ন করা হয়। তো এই জায়গাটার নাম জানো কি, ঘরের নামটা জানো কি? আর এটার নাম হইলো আমাদের সিট, এটা সিট তৈরি করা হয়। এটাকে সিট তৈরি করা হয় না? জি। এই সিট আবার কি করা হয়? সিটটা পোড়ানোর পরে তারপরে কোথায় নিয়ে যাও তোমরা? প্যাকেট করে। আমাদের চুলা দিয়ে তো নাকড়ি দেয়, নাকড়ি দেওয়ার পর আগুন দেয়, আগুন দেওয়ার পর ই করে আমাদের ওই যে ভিতরে পুরো লার্কি না? নাকড়ি। তো আমার সামনে যে গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের গুঁড়িগুলো কিন্তু সাধারণত যে ধূপঘর, এই রাবার প্রসেসিংয়ের ধূপঘরে কিন্তু এটা জ্বালানো হয় এবং কি আগুনের মাধ্যমে, এটা পুরানোর মাধ্যমে কিন্তু রাবার প্রসেসিং করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা রাবার থেকে কিন্তু লাল কালারে রূপান্তরিত হয়েছে। এখানে কিন্তু জাল দেওয়ার পরে যে মানে তাপ দেওয়ার পরে কিন্তু এই রাবারটি লাল হয়েছে। তো এটা বলার মতো আকৃতি করে কিন্তু একটি ঘরে কিন্তু সংরক্ষণ করা হবে। আমরা কিন্তু প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গে, যেমন বালতি, মগ থেকে শুরু করে চাকার টায়ার কিন্তু আমরা ব্যবহার করি। এগুলা তৈরি করার পিছনে যে মানুষের যে কীরকম কষ্ট, এগুলো কিন্তু আসলে আমরা বুঝি না। তো ওনারা কিন্তু এই মেইন কারিগর এগুলা তৈরি করার। পিছনে যে অফিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রাবার বাগান এখান থেকে পরিচালনা করা হয়। বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন যে ব্যবস্থাপক কার্যালয়, তো এখান থেকে কিন্তু পুরো রাবার বাগান পরিচালনা করা হয়। তো আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 71 একর জমির উপরে কিন্তু বাগান। এটা কিন্তু রাবার বাগানের যে ছোট চারাগুলো, এখান থেকে কিন্তু বড় রাবার বাগানের বিস্তার ঘটবে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে চারা গাছ আছে। তো এখানে চারার সংখ্যা হলো 15,975টি। দিন শেষ হয়ে আসছে, এই রাবার বাগানের কিন্তু নীরবতা ঘনিয়ে আসছে। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত, মানুষের ঘরে ফেরা। এই নীরবতার ভিতরে কিন্তু রয়েছে মানুষের পরিশ্রম, প্রাকৃতিক সৌন্দর্য এবং কি সময়ের গল্প। আমাদের এই ডকুমেন্টারি ব্লগ থেকে যদি আপনারা কিছু জানতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই অচিনপুরকে সাবস্ক্রাইব করবেন এবং কি এই অচিনপুরের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।